হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এরকম আমি মাংসগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জলটা ফেলে দিলাম, দিয়ে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে মাংসগুলো বেশ ভালো শক্ত শক্ত মতো হয়, বেশ টেস্ট আসে। তার জন্য লেবুর রসটা আমি ভালোভাবে মেখে নিলাম ওর সাথে। নিয়ে কিছুক্ষণ পরে আমি মাংসের মশলাগুলো আমি করে রেখেছিলাম, সেই মশলাগুলো মাংসের মধ্যে ঢেলে দিলাম। তারপরে আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো দেবো, আর আমি জিরের গুঁড়ো ব্যবহার করি, সেই জিরের গুঁড়োটা দিয়ে দেব। তো তোমরা যদি অন্য কিছু ব্যবহার করো তো সেটা তোমরা দিতে পারো। আমি জিরের গুঁড়ো ব্যবহার করি তাই আমি সেটাই দিচ্ছি। তো এবার আমি ওর মধ্যে কিছুটা তেল দেব, বেশি না, অল্প পরিমাণে। তেলটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে রেখে দেবো কিছুটা সময়। ভালোভাবে মাংসটা মাখিয়ে রেখে দিলে মাংসটা বেশ টেস্ট আসে, ভালো লাগে। তো মাংসটা মাখা আমার হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি তেলে দিলাম। এবার আলুটা ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে, দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটা নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। তোমরা অন্য কিছু চাইলে দিতে পারো, আমি ওটাই দিচ্ছি। এবার আমি মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষতে হবে মাংসটা। ভালোভাবে আমার প্রায় কষা হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আলুটা দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে। আলুটা দিয়ে কিছুটা সময় আরও ভালোভাবে মাংসটা কষে নিতে হবে। ভালোভাবে মাংসটা কষে আমি ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আমার হয়ে গেছে মাংসটা কষা, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুটা সময় ফোটাতে হবে মাংসটা। এই দেখো আমার প্রায় হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো ব্যবহার করি, আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি মাংসটা নামিয়ে দেব। আমার হয়ে গেছে, নামিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।